গায়ে এই হলো রাস্তার অবস্থা। আমরা টোয়াক লেকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, বাট অনেকটুকু অফরোডিং আমরা পিছনে ফেলে আসছি। আমি আসছি টায়ার নিয়ে যে কি একটা জ্বালাই আছি। এখন গম্ভীর রাস্তা দেখি দুইটা, ওয়াটার ক্রসিং পার হইতে হবে। দূরে এটা কি বাড়ি না গির্জা? এত সুন্দর করে করছে। আই থিঙ্ক এটা একটা গির্জা, মাটির ঘর, মাটির ঘরের উপরে সবুজ টিনের ছাউনি দিছে। 1 2 3 4টা, অসাধারণ লাগতেছে। ওই রে, ও ও, এটা একটা গির্জা মেবি। কি হয়েছে? যাই হোক, আবার একটু ভালো রাস্তা পেলাম। এটার সয়েলিং গরমে ভিজা একদম শেষ। ও মাই গড, এরকম ধুলা বালু দেখলেই আমার কলজাটা সোজা কথা শুকায় যায়। আবার কাঁচা রাস্তা, আল্লাহ মালুম আসলে আমরা যাচ্ছি কোথায়। একটু ভয় কাজ করতেছে আসলে, এবং চিন্তাও আছে। ও মা গো, ও মা গো, শিট ম্যান। জানি না আজকে আসলে টোয়াক লেকে যাওয়ার সৌভাগ্য হবে কিনা। আমরা ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে সামনে আসলে তেমন কোনো কিছু না হইলে আমরা মেইন রোড ওঠার চেষ্টা করব, কারণ এই পাহাড়ি রাস্তায় এত ভিতর দিকে যাওয়াটা নিরাপদ না, এবং জীবন ঝুঁকির সম্মুখীন হতে পারে। কেউই জানে না যে আমরা এই রাস্তায় ঢুকেছি। সো এইখানে যদি উগ্রপন্থীরা যদি আমাদেরকে জিম্মি করে ফেলে বা মেরেও ফেলে, এটা আসলে খাল। ওকে, একটু আশার বাণী, আশার আলো পাওয়া গেছে। দেখা যাক কি হয়। নেট না থাকার কারণে আমাদের কোনো আইডিয়াই নেই আমরা কোথায় যাচ্ছি। আচ্ছা, এইটা হলো একটা নদী, শুকায় গেছে, ধান চাষ হচ্ছে। পানির সময় মনে হয় এখানে পানি থাকে আর কি। তো রাস্তা দুইটা। অচেনা অজানা নাম না জানা জায়গা। ওয়াও, জানি না কই আছি, জানি না, একেবারেই জানি না। শহর থেকে, রাস্তা থেকে, পিচঢালার রোড থেকে অনেক 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 দূরে, কাঁচামাটির পথ, ইটের সয়েলিং, ভাঙা রাস্তা, সব মিলিয়ে হারিয়ে যাওয়া আজকে আমাদের কাজ। সত্যি হারিয়ে গেছি। তবে রিস্কি ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা যে জায়গাটাতে আছি এইখানে একটা কি বলে দস্যু টাইপ একটা গ্যাং আছে, যে গ্যাংটা আসলে ভয়ঙ্কর। এখানে যদি হারায়া যায় বা এখানে যদি আমাদের কিছু হয়, আমাদেরকে খুঁজে বের করার মতো মানুষও থাকবে না। আমরা এইদিকে ঢুকছি, কেউই জানে না, আমাদের পরিবারের লোকজন বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউই জানে না আমরা এদিকে ঢুকছি। আজকে আসলে উইদাউট প্ল্যানে আমরা এইদিকে ঢুকে গেছি। মানে ওই যে এক্সপ্লোরিং যে নেশাটা, সেই এক্সপ্লোরিং নেশার থেকেই এইদিকে ঢোকা। ফাইনালি আসলে জানাই নাই। তবে স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলেছি এখানে,
আমরা যে লেকের উদ্দেশ্যে আসছি টোয়াক লেক, সেই টোয়াক লেকের খুব কাছাকাছি আমরা আছি। নাছরবান্দা মনোভাব নিয়ে আছি বলেই এই পরিমাণ অফরোডিং পার হয়ে এবং এত বিভৎস দুর্গম রাস্তা পার হয়ে আমরা টোয়াক লেকের কাছাকাছি। ইচ্ছা আছে টোয়াক লেকের পানি দিয়ে একটু হাত মুখ দেবো, এরপরে টোয়াক লেককে টাটা বাই বাই বলে আজকে আমরা চিটাগং গিয়ে রাতে থাকবো ইনশাল্লাহ। সবাই দোয়া করেন আমরা যাতে টোয়াক লেকটা খুঁজে পাই এবং উল্টাপাল্টা কোনো মানুষের নজরে যেন আমরা না পারি। আসলে সত্যি বলতে এখানে ভয় আছে, লাইফ রিস্কের ব্যাপার আছে, এইভাবে কেউ আসবেন না। এই হলো অবস্থা, টোয়াক লেকের কাছাকাছি একটা খাল পাড়ি দিতে হবে আমাদের। ও এই পাশ দিয়ে ঢুকাই দেবো না? ওকে, ওয়াও, নাইস ফিল, নাইস ফিল। সবাই গোসল টোসল করতেছে। এইখানে একটা ইট ভাটা আছে, এই ইট ভাটাটা ক্রস করতে হবে আমাদের। লোকাল একটা ছেলে, ক্লাস 9-এ পড়ে ছেলেটা, তো ওর পার্সোনাল বাইক। ওরে একটু বলছিলাম যে তাহলে আমাদেরকে একটু হেল্প করো, আমরা এই জায়গাটাতে যেতে চাই। সে রাজি হয়ে যায়, অ্যান্ড রাজি হওয়ার কারণে সে আমাদেরকে সেই লেকটাতে নিয়ে যাচ্ছে। অনেক চড়াই উতরাই পার করতে হলো আজকে আমাদের এই লেকে যাওয়ার জন্য। ওরে বাবারে ধুলা! ও পাকা রাস্তা, ও অনেকক্ষণ পর পাকা রাস্তা পেয়েছি। অসাধারণ, অসাধারণ। সকাল থেকে নিয়ে আজকে শুধু আজে বাজে রাস্তা বাইক রাইড করেছি। ইটের সয়েলিং, কাঁচা রাস্তা, ধোলা নাই, মানে ধোলাবালি যুক্ত রাস্তা, রাস্তা নাই, খেতের পাথর, মানে কই যে গেছি তার সীমা নাই। ফাইনালি ফাঁকা রাস্তাটা পেয়ে অ্যাকচুয়ালি ভালোই লাগতেছে। মানে সারাদিন অভুক্ত থাকার পর হঠাৎ করে খাবার খেলে যা হয় ঠিক সেরকম লাগতেছে।